বুকের ভেতর যখন কষ্টের পাহাড় জমে, চোখ বেয়ে নামে অবাধ্য অশ্রুধারা, চারপাশ যখন নিঝুম শূন্যতায় ঘেরা আধার রাত, ক্ষত বিক্ষত হৃদয় শুধু নীরব হাহাকার, তবুও থমকে যাওয়া মন সান্ত্বনা খোঁজে। প্রভুর ওই অমীয় বাণীতে ধৈর্যশীলদের সাথেই তো আছেন মহান আল্লাহ। হে আল্লাহর রসুল, তীব্র জ্বরে আমার শরীর পুড়ে যাচ্ছে, আর্তনাদ করে উঠলেন আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম মমতায় তার হাতটি ধরে বললেন, আমি জানি তোমার কষ্ট দ্বিগুণ। ব্যথায় কাতর ইবনে মাসুদ কেঁদে ফেললেন, তবে কি আমার গুনাহ মাফ হচ্ছে? নবীজি মৃদু হেসে সান্ত্বনা দিয়ে বললেন, হ্যাঁ, গাছের শুকনো পাতা যেমন ঝরে পড়ে, মুমিনের কষ্টেও তেমনি পাপ মুছে যায়। চারদিকের নীরবতা ভেঙে রাসূলের বাণীর প্রতিধ্বনি হলো, কষ্টের এই দীর্ঘ রাতে ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। চরম বিপদে অবিচল থেকে আল্লাহর নৈকট্য অর্জন করাই প্রকৃত মুমিনের পরিচয়। পবিত্র কোরআনে এসেছে, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য হলো আলো। এই অমীয় বাণীগুলো প্রতিটি ব্যথিত হৃদয়ে আসার আলো জ্বালায় এবং মনে করিয়ে দেয় মহত্তম প্রতিদান কেবলই ধৈর্যশীলদের জন্য নির্ধারিত। যখন চারদিকের সব দরজা বন্ধ হয়ে যায়, অপমানে ভেঙে পড়ে বুক, তখন সেজদাহ উকি দেয় মুক্তির পথ। অশ্রুসিক্ত নয়নে নিভৃতে কাদার মাঝে এক অদ্ভুত শান্তি লুকিয়ে থাকে। হৃদয়ের গভীরে তখন প্রতিধ্বনিত হয় পরম সত্য, ধৈর্যশীলদের সাথে আছেন দয়াময় আল্লাহ। শত্রুরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে চড়ানোর জন্য প্রস্তুত। মক্কার কাফেররা উপহাস করে বলল, এখনো সময় আছে, ক্ষমা চাও। রক্তে ভেজা শরীরে খুবাইব আর্তনাদ না করে শান্ত কণ্ঠে বললেন, আমাকে শুধু 2 রাকাত সালাত আদায়ের অনুমতি দাও। মোনাজাতে তার চোখ বেয়ে অশ্রু ঝরছিল, কিন্তু অন্তরে ছিল অসীম দৃঢ়তা। তিনি জল্লাদের মুখোমুখি হয়ে বললেন, আমি মুসলিম হিসাবে মরতে পারায় বিন্দুমাত্র অনুতপ্ত নই। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও তার অবয়বে ফুটে উঠল সেই শাশ্বত সত্যের তৃপ্তি। কঠিনতম মুহূর্তেও যারা অবিচল থাকে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঈমান ও ধৈর্যের উপর টিকে থাকাই আসল সফলতা। মহান আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্যের প্রতিযোগিতায় জয়ী হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ যাকে কল্যাণে ভূষিত করতে চান তাকে দুঃখ কষ্টে পতিত করেন। এই বাণীগুলো আমাদের শেখায়, জীবনের প্রতিটি কঠিন পরীক্ষায় ভেঙে না পড়ে পরম বিশ্বাসের সাথে ধৈর্য ধারণ করাই আল্লাহর সন্তুষ্টি লাভের একমাত্র পথ। একদিন এই রঙিন পৃথিবীর কোলাহল থেমে যাবে, শরীর ঢাকবে সাদা কাফনে, কবরের অন্ধকার ঘরের সাথে সব সম্পদ মরীচিকা হয়ে বিলীন হবে। শুধু অবক্ষয় হয়ে রবে দুনিয়ার বুকে রাখা ধৈর্যের পরীক্ষা। কারণ মহান আল্লাহ সব সময় ধৈর্যশীলদের সাথেই থাকেন। দুনিয়ার এই ক্ষণস্থায়ী দুঃখ কষ্ট আসলে আখিরাতের পাথেয় গড়ার মাধ্যম। সব হারিয়েও যারা আল্লাহর ফয়সালা মেনে নেয় তারাই সফল। দুঃখের সাগরে ভাসতে থাকা প্রতিটি বিপন্ন হৃদয়ের শেষ আশ্রয়স্থল একটাই, সেই মহান রব, যিনি সর্বদা তার ধৈর্যশীলদের বান্দাদের সাথেই থাকেন।